বিবাহ বার্ষিক গিফট। ঠিক আছে তো এটা খুব সুন্দর লাগছে দেখতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 17টা রোজা শেষ, আর এই যে আমাদের ঘরদোরের অবস্থা দেখো। আর আমি রেডি হয়ে আছি, ছেলে রেডি হয়েছে অল্প অল্প। আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি, তো আমরা ছোট্ট করে একটু পার্টি তো হলো না, কিন্তু একটু ডিনার করে আসবো বাইরে, তাই জন্য রেডি হয়েছি, এই আর কি। আর এই শাড়িটা আমার মেয়ে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। তো আজকে পরলাম অ্যানিভার্সারি উপলক্ষে। তো সবাই সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। আর তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না, ভিডিওগুলো দেখছো না, সাবস্ক্রাইবও করছো না। তো যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে দেবে, এই আর কি। ওই জন্য আর ব্লগ করার এনার্জিটা থাকছে না, ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ আমি ব্লগ কিন্তু আর সেরকম করছি না, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না বলে। কিছু বলবি? সাবস্ক্রাইব করো গাইস, দেখছোই তো কি অবস্থা। আমার কিন্তু ইচ্ছা করে না ভিডিও করতে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো, কারণ তোমাদের জন্য শুধু, তোমরা সাবস্ক্রাইব করো না, তাই আমি ভিডিও করি না। সাবস্ক্রাইব করলে এনার্জিটা বাড়বে, উৎসাহ লাগবে, তবে তো করবো। তো যাই হোক, আজকে দিনটা আজকে আমাদের হ্যাপি ডে, তো আমরা একটু আনন্দ ফুর্তি করব, এই আর কি। রোজার দিনে ছোট্ট করে একটু ডিনার সেরে আসবো বাইরে, নইলে তো বাইরে পার্টি দিতাম, মানে বাড়িতে আত্মীয় স্বজন টুকিটাকি বলা হতো। তো 3 বছর ধরে রোজাতেই হচ্ছে, কিছু করার নেই। আগে ধর্ম, তারপরে কর্ম, সাথে থেকো। আর আমার আমার শাড়িটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ মোহিনী, দেখা, সঞ্জু দেখা তো। এই যে এই যে এই যে শাড়িটা আমার খুবই সুন্দর মাশাআল্লাহ। এটাকে কুন্দন ওয়ার্ক বলে। এই যে মেয়ে দিয়েছে অ্যানিভার্সারি গিফট, হাজব্যান্ডও গিফট দেবে, সেটা তোমাদের দেখাবো, এখনও দেয়নি। আর ছেলে দিয়েছে কেক, বৌমা দিয়েছে, পরে দেখাবো সেদিন, এই আর কি। আমাকে কেমন লাগছে বলবে তো গাইস লোক। এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার বুড়াকে নিয়ে, আর এই যে আমার খুড়ো, আমার খুড়ো, আমার জেঠু, এই যে বাপ মেয়ের আদর, এই যে আমাদের ছোট্ট ফ্যামিলি আমাদের। এই যে এরকম টুকটাক, এই যে টুকটাক বাড়িতে আমাদের এরকম নাটখাট ব্যাপারগুলি চলতেই থাকে। এই ও মাই গড, ছেলে মেয়েকে নিয়ে ভেরি মানে ইরিটেটিং। চলো বুড়া, এই 7 রামায়ণ পড়ে লাস্টে রাম সীতার মানা, সীতারামের মা, ঢং করো না বেশি, ঠিক আছে? তো চলো গাইস, বেরোই, দেখা হবে। বর আমার কি সারপ্রাইজ দিচ্ছে না দিচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কোথাও যাওয়ার আগে কিন্তু ঘরে লাইট বন্ধ রাখতে হয়, ঠিক আছে? অবশ্যই লাইট ফ্যান যেগুলো থাকবে বন্ধ করে যাবে। রান্নাঘরের দরজা জানালা দূর, কী যে বলি, আমি একটু ভুলভাল বকি, তো লাইটগুলো বন্ধ করে দিই, এই আর কি। ফাইনালি যাচ্ছি, যে আনন্দটা হবার কথা সেটা নয়, কিন্তু আলহামদুলিল্লাহ রোজা চলছে, রোজার আগে কোনো খুশিই নয়। তো ছোট্ট করে একটু বেড়াতে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে। শাড়ির, হ্যাঁ হ্যাঁ, চো 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 বললে হবে, গাড়িটা নিয়ে আসুক। শাড়ির পিন আপটা একটু ঠিক করে নিই, মেয়েদের কাজ মেয়েরাই পারফেক্ট পারে। ঠিক আছে, হ্যাঁ এখানে টাইট হলো। হ্যাঁ, এই আঁচলটা এদিকে দে, শাড়ি কি সুন্দর মা, ধর 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 শাড়িটা ধর, আসলে ব্লাউজটার মতন কিছুটা। দেখি দেখি ও হ্যাঁ, কেমন লাগছে শাড়িটা অবশ্যই বলবে। এই যে কুন্দন ওয়ার্ক, এটা হচ্ছে কুন্দন ওয়ার্ক,
কিন্তু কাজগুলো একটু লাগছে বুঝলি, এই যে এই যে এই কাজটার জন্য লাগছে। আমার গায়ে লাগছে না, মানে ব্লাউজে লেগে যাচ্ছে। যাকে মাকে আজকে সুন্দর লাগছে। মাটা সুন্দর, হ্যাঁ খুব একটু দাগ হয়ে গেছে। খুব সিম্পল সেজেছে, কিছুই সাজেনি, জাস্ট একটা হ্যাঁ, ইয়ারিং শাড়িটাই পরেছে হ্যাঁ, আর একটু লিপস্টিক লাগিয়েছে। আর এইগুলো সব আগেকার। যেহেতু রোজা মাসে অনেক ব্যস্ততার মধ্যে রেডি হয়েছে তাড়াতাড়ি করে। হ্যাঁ, আর আব্বা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আর এই যে আব্বা নতুন জামা কাপড় পরে নিয়েছে, হ্যাঁ, আর এই যে আমি পুরোনো জামা কাপড় পরেছি। এর মা যাও তো, সরে যাবো। হ্যাঁ। হ্যাঁ রে, গাড়িটা পরিষ্কার। কোথায় বসবো? এইখানে বসে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানটাই বসে। হ্যাঁ, বিবাহ বার্ষিক গিফট। ঠিক আছে, তো আপনি চিলি মাশরুম করুন। হ্যাঁ, আর হচ্ছে ভালো লাগছে। প্রন খাবি? প্রন প্রন খাবি? ও খাচ্ছে আম পান্না, তাই তো? আর এটা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো জানোই, আগেই বলেছি ভিডিওতে যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটু ডিনার করতে এসেছি। যেহেতু রমজান মাস চলছে, তো সেইভাবে তো ইচ্ছে ছিল যে 30 বছর পূর্ণ হলে ছোটোখাটো একটা পার্টি দেবো আত্মীয় স্বজনদের। সবাই তো আশা করে থাকে, বন্ধুবান্ধব। তো যাই হোক, রোজা যেহেতু চলছে, তো রোজা আগে, তাই না? তো আমরা ভাবলাম ছেলে মেয়ে নিয়ে রাতে একটু ডিনার করি, তাই রান্না বান্না করিনি। রাতে চলে এসেছি সিটি সেন্টারে। একটা ছেলে মেয়ে দেখেছিল এই রেস্টুরেন্টটা, খুবই ভালো খাবার দাবার আর অনেক কিছু আয়োজন। মেয়েই ভালো এগুলো বোঝে। তো যাই হোক, খাবার দাবারগুলো মাশাআল্লাহ খুব ভালো ছিল। স্টার্টারে প্রথমেই ছিল হচ্ছে কি বলে এটাকে, মাশরুম চিলি, তারপরে প্রন, তারপরে নানা রকমের ছিল। ফ্রাইড রাইস নিয়েছিলাম, হ্যাঁ, তারপরে কুলচে নিয়েছিলাম, পনির কুলচে, তারপরে তন্দুর, বাটার তন্দুর, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস। আর এই যে মকটেলগুলো দেখছো খুবই সুস্বাদু, 3 রকমের নিয়েছিলাম, 3টে স্বাদের। তো যাই হোক, পিছনে কিন্তু আজকে জানো ইন্ডিয়ার সাথে যাই হোক কোনো দেশের খেলা হচ্ছে। আমি অত খেলার বিষয়ে বুঝি না, তো প্রচণ্ড সাউন্ড হচ্ছে। আর আজকের দিনটা আমরা খুব আলহামদুলিল্লাহ মজা করলাম, এনজয় করলাম। আল্লাহ যেভাবে দিনটা পার করেছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া আদা জানাই। তো আমার বর খুব সরল মানুষ। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই বলবে ব্লগটা কেমন হয়েছে। আর এই যে 2 ভাই বোন, পানিটাই বেশি ভালো লাগছে। হালকা ফ্লেভার, একটু ঝাল ঝাল। ভালো খেতে।
খেতে পারলে প্যাক করে দেবো, নষ্ট তো করবো না। ও খাবে না। ছাড় ছাড়, ও মাংস দিয়ে ভাত খেয়েছে না। তিরিশ বছর হয়নি 30 বছরই তো। এটা 30 বছর। আমার 30-এ পড়লো 30 পড়লো, 30 বছর হচ্ছে 29 কমপ্লিট হয়েছে। 30 বছর কাটিয়ে কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আরও আমার সাথে কাটাবার ইচ্ছা আছে? হ্যাঁ সত্যি? তোমার তো বলো আমারটা আমিও হ্যাপি, ইচ্ছা আছে এখনো ইচ্ছা আছে। ভালো ভালো প্রত্যেক বছর গিফট পেলে কার ইচ্ছা থাকবে না? দেখি না, কিন্তু সুন্দর হচ্ছে। আমি সব পরিষ্কার করেই খাই। এটা খাবো। কথা বলবো, এটা আপনি খাস না, এটা পুরো এই করে নে, এটা দিয়ে এটা খেয়ে নে, এটা প্যাক করিয়ে নে। ভাই প্লিজ না না, খা, ওর কি ইচ্ছা ও খাবে। খেতে পারলে খা। খা খা, অনেক বড় লেগ দিলে ভালো হতো। আর ব্লগ খাবারগুলোর টেস্ট আছে। সার্ভ করে দিই? হ্যাঁ, না নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এনে মইনি, এনে মইনাপা একটু এরকম করে ধরো তো, এরকম করে। হ্যাঁ, ব্যাস ব্যাস, না না না, থালাতে দে। দেখ উঠছে উঠছে। হ্যাঁ, একদম ঠিকঠাক অনার হয়েছে। হ্যাঁ, একটু নাও তুমি। না চলো ফ্রাই করে হ্যালো ফ্রাই ঠিক আছে, উঠে গেছে। তুমি দিয়ে দাও। কার? बाजू खोलने का मौका नहीं मिला, सीधे सेम हैंड्स बहुत ही बड़ा झटका। তো আমাদের আজকে অ্যানিভার্সারি এইভাবেই কাটলো। রাত্রে ডিনারটা খুব ভালো মতো করলাম।
সময়ের আগেই করে নিলাম, গিয়ে আবার নামাজ পড়বো তারাবি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো, ভালো গিফট পেলাম। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মুখটা সবসময় অলওয়েজ এরকম করেই রাখে। হ্যাপি নেই জীবনে, সব হ্যাপি আমরা নিয়ে নিয়েছি, জোর জবরদস্তি নিয়ে নাও। মুখটা সবসময় এরকম হয়ে থাকে, বেজার মুখও। ঠিক আছে, তো খাওয়া দাওয়া সব শেষ, এবার আমরা বাড়ি যাব। তো সাথেই থেকো, আর নতুন চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। আর সবাইকে বলি আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো। আর যে রোজাগুলো আছে ভালোভাবে ইবাদত করো আল্লাহ। তুমি কিছু বলবা? আমি তো হ্যাপি হ্যাপি। হ্যাপি, তুই কিছু বলবি? তুইও কিছু বল। কিন্তু অল্পই খেয়েছি আমরা। খুব ভালো খাবার খেয়েছি একদম। যা